1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গ্রীষ্মের ফলই দূরে সরাবে গরমকে, মানে গরমের ফলেই জব্দ হবে গরম। প্রখর তাপে শরীর ও মনে আসবে প্রশান্তি, আর শান্তির এক গ্লাসে দূর হবে শ্রান্তি। কি অবাক হচ্ছেন? আজ এক যে আছে খাবারে থাকছে আমের শরবত। শরবত একটা আরবি শব্দ। আরবিতে শরবত মানে পান করা, তবে আমাদের দেশে শরবতকে বলা হতো পানক। আর এই পানকই সহজ বাংলায় পরবর্তীকালে হয়ে যায় পানা, আর যা থেকে বিশেষ ধরনের মিষ্টি পানীয়ের নাম হয়েছে শরবত। কিন্তু আজ নানান ধরনের শরবত বা পানার খোঁজ পাওয়া গেলেও প্রাচীনকালে মূলত 5 রকমের শরবত খাওয়ার রীতি ছিল। তা হলো চোচ পানা অর্থাৎ ডাবের জল, মোচ পানা অর্থাৎ এক ধরনের ফলের রস, পুলক পানা মানে সম্ভবত কাঁকুড়, খরজুর পানা অর্থাৎ খেজুরের রস। আরও একটা শরবতের খোঁজ পাওয়া যায়, তা হলো অসত্য পানা। তাই এক কথা বলা যেতেই পারে যে শরবত হলো এমন একটা পানীয় যা কয়েকশো বছর ধরে বাঙালির আভিজাত্যের প্রতীকও বটে। আমের শরবত নিয়ে নানা ইতিহাস গল্প তো আমরা শুনতে থাকবো এই এপিসোডে, কিন্তু তার আগে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। এই এপিসোডের মাঝখানে করা হবে একটি প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সরাসরি চ্যানেল 1-এর পক্ষ থেকে জিতে যেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার, আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে সম্পূর্ণ এপিসোডটি দেখুন মন দিয়ে। আর আপনারা সবাই জানেন, এক যে আছে খাবার এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে শুধুমাত্র রান্নার ইতিহাস জানানো হয় না, জানানো হয় রান্নার রেসিপিও। আর আজ যে ইউনিক রেসিপিটা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি পূর্ণিমা সরকার। পূর্ণিমাদি, এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। নমস্কার। নমস্কার। কেমন লাগছে এক যে আছে খাবারে এসে? ভীষণ ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, শুধু এখানে রান্নাটা নয়, রান্নার ইতিহাসটাও এখানে বলা হয়, সেই জন্যই একটু ইউনিক লাগছে, একদম অন্যরকম। কারণ আমরা সবাই কিন্তু খেয়ে নিই, রান্নাটা যখন হচ্ছে দেখি, রেসিপিটা দেখি, প্রক্রিয়া দেখি, কিন্তু সেটার কোথা থেকে উৎস সেগুলো জানিও না, আর জানবার চেষ্টাও করি না, কিন্তু এটা থেকে জানতে পারবো। একদম, এটা থেকে যে জানতে পারবো, এবং জানলে কিন্তু সবকিছুর গোড়ার কথা জানলে আগ্রহটা বোধহয় দ্বিগুণ হয়ে যায়। নিশ্চয়ই বাড়ে, অনেকটাই বাড়ে। আজকে আমরা কি বানাচ্ছি? আজ আমি তৈরি করব আমের শরবত। শুনেই বেশ একটা রিফ্রেশিং, রিল্যাক্সিং একটা মুড চলে আসে। মানে অফিস ফেরত গরমে ক্লান্তি হোক, বা বাড়িতে চট করে এসে যদি মনে হয় যে মুডটা চেঞ্জ করে ফেলবো, তাহলে কিন্তু এটা একদম আদর্শ একটা পদ। তাহলে আমাদের এই আমের শরবত বানাতে কি কি উপকরণ লাগছে একটু বলে দাও। হ্যাঁ, এখানে তো আমের শরবত, যখন দুটো আম নিয়েছি, আম তো লাগছে, কাঁচা আম নিয়েছি, আমটা কিন্তু বেশ টক। বাহ। আচ্ছা, নিয়েছি এখানে আমি ভাজা জিরের গুঁড়ো, রোস্টেড জিরে। হ্যাঁ, আস্ত জিরে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। নুন তো লাগছে, পুদিনা পাতা নিয়েছি জাস্ট গার্নিশিং এর জন্য, ধনে পাতাও তাই, আর বিট নুন আর চিনি। বাহ, খুব স্বল্প এবং হাতের কাছে খুব সহজে পাওয়া যায় এরকম উপকরণ দিয়ে একটা এমন একটা পানীয় বলবো তৈরি হবে, যেটা কিন্তু আমাদের শরীর আর মনকে একদম মুহূর্তে চনমনে করে দিতে পারে। মানে মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর করতে হলে কিন্তু আজকের রেসিপিটা মন দিয়ে দেখতে হবে, তাই তো? তাহলে শুরু করা যাক। ইন্ডাকশনটা অন করে নিচ্ছি, নিয়ে এবার জল দেবো প্রথমে। জলটা একটু দেবে আমাকে, জলটা। দিদি, এবার তুমি কি করবে?
জলটা তো দিয়ে দিলাম, এবার আম দুটো জলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করবে আমটা? হ্যাঁ, সেদ্ধ করব, একদম সেদ্ধ যেটাকে বলে, সেটা আর কিছু না। ঢাকনা দিয়ে আমটা, ঢাকনা দিয়ে দিচ্ছি, আমটা সেদ্ধ হোক। ততক্ষণ আমরা একটু গল্প করি। হ্যাঁ, বলো। আচ্ছা, দিদির তো কর্ম জীবন মানে পেশাগত দিকটা এবং এই রান্নার দিকটা সম্পূর্ণ আলাদা, কারণ পেশাগতভাবে তুমি প্রফেশনালি আই ক্লিনিকে বোধহয় আই ক্লিনিকে জব করো, এবং তার সাথে রান্নাটা তোমার হচ্ছে নেশা, একদম নেশা। মানে কাজ সামলে আবার বাড়ি এসে রান্না, মানে নিজের হাতে রান্না করার এই ব্যাপারটা বোধহয় রয়েছে। হ্যাঁ, আসলে রান্না করতে ভালোবাসি আর খেতে তো ভালোবাসি। আচ্ছা, আজকে তো তুমি একটা পানীয় মানে যেটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বলতে পারো, সেটা বানাচ্ছো। তো এমনিতে তোমার কি ধরনের খাবার পছন্দ, টক ঝাল মিষ্টির মধ্যে? আমি ঝালটা খুব বেশি খেতে পারি না, টকটা ভালোবাসি, আর মিষ্টি মোটামুটি। মানে টকটাকে তুমি একটু বেশি প্রেফারেন্স? হ্যাঁ, একটু ভালোবাসি, মানে একটু তোমার লাইফটা বলতে পারি একটু খাট্টা মিঠা বলা যায় কি? একদম ঝাল খেতে পারি না। দিদির সঙ্গে তো গল্প চলছে শরবত নিয়ে, আর তার সঙ্গে আমাদের তৈরি হচ্ছে আমের শরবত। এই শরবতের কথা, মানে শরবতের উল্লেখ রয়েছে কয়েকশো বছর আগের ইতিহাসেও। আর এখন যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, মানে যে তথ্যটা আপনাদের জানাবো, তা শুনলে কিন্তু চমকে যাবেন আপনারাও। এই শরবতের সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। আয়ুর্বেদে যে কত রকমের শরবতের উল্লেখ আছে তা একেবারে কিন্তু বলা বেশ দুষ্কর। তবে শুধু আয়ুর্বেদেই নয়, বরং মহাভারতে উল্লেখ রয়েছে শরবতের কথা। কথিত আছে দ্বিতীয় পাণ্ডব অর্থাৎ ভীম শ্রীকৃষ্ণের জন্য নিজের হাতে দধি, দুধ, কর্পূর, ছোট এলাচ এবং লবঙ্গ দিয়ে তৈরি করেছিল এক বিশেষ স্বাদের শরবত, আর সেই শরবতের নাম ছিল শিখরিণী। তাহলে শুনলেন তো, শরবত কিন্তু আজকের পানীয় নয়, এর উল্লেখ রয়েছে পুরাণেও। তার মানে কয়েকশো বছর আগে থেকে এই পানীয় কিন্তু যথেষ্ট জনপ্রিয়। যাক, তাহলে দেখে নি আমাদের আম সেদ্ধ কতটা হয়েছে। হ্যাঁ, দেখছি। আম সেদ্ধ কি হয়ে গেছে? একটু বাকি আছে, আর একটু। তাহলে আম সেদ্ধ হতে থাক, আর আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। মহাভারতে যে বিশেষ শরবতের উল্লেখ পাওয়া যায় তার নাম কি? 1. কুলক, 2. শিখরিণী, 3. খরজুর। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।